আমরা গত শুক্রবারে গিয়েছিলাম মেট্রো রেল স্টেশনে, যে সেখান থেকে উত্তরা থেকে একটু আগারগা ঘুরে আসবো। তো এটা হচ্ছে উত্তরা স্টেশন, দিয়াবাড়ির পাশে যেটা। তো এটা হচ্ছে ইন এ সেন্স প্রথম স্টেশন উত্তরা থেকে আগারগা যাওয়ার। আবার যদি আগারগা থেকে চিন্তা করেন তাহলে এটা লাস্ট স্টেশন। তো স্টেশনটা কিন্তু আসলে মানে সত্যিকার অর্থে স্ট্রাকচারাল দিক থেকে এটা খুবই সুন্দর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন, এবং ভিতরে ঢোকা এবং বাহির থেকে দেখা যে কোনো পাশ থেকে দেখলেই মনে হবে যেন এটা আসলেই সত্যি সুন্দর একটা স্টেশন তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবেই চলতেছে, সো দ্যাট দর্শনার্থী হিসেবেই অনেকে এখানে আসছেন এবং এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছেন যে আসলে মেট্রো রেলের বাংলাদেশে যে চালু হয়েছে সেটা আসলে কেমন কী। তো শুক্রবারে গেলে বা শনিবারে গেলে আপনি মোটামুটি এরকম ভিড় দেখতে পাবেন। তো ভিড় মূলত দুইটা কারণে থাকে। একটা হচ্ছে যে এখানে টিকিট কাটার জন্য যে ব্যবস্থা সেটার জন্য ভিড় থাকে এবং প্রচুর মানুষ থাকে। আর টিকিট কাটার এখানে দুই ধরনের ব্যবস্থা আছে। একটা হচ্ছে মেশিন দিয়ে টিকিট কাটার মেশিন আছে, সেখান থেকে টিকিট কাটা যেতে পারে। আবার হচ্ছে টিকিট মানুষ দিচ্ছে বা পার্সন আছে যারা, তারা টিকিট বিক্রি করতেছে। তো টিকিট কাটার পরে তো উপরে অ্যাকচুয়ালি হচ্ছে প্ল্যাটফর্ম, তো এরকম এসকেলেটর দিয়ে উপরে প্ল্যাটফর্মে চলে আসবেন। চলে আসার পরে এখানে আপনি যখন দাঁড়াবেন তখন ট্রেন একটু পরপর মেবি 10 মিনিট পরপর ট্রেন আসতেছে। ট্রেন আসে বরাবর গেট বরাবর দাঁড়াবে। দাঁড়ানোর পরে গেটটা স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে, তারপর সেখানে উঠে পড়বেন। তো আমরা গিয়েছিলাম উত্তর স্টেশন থেকে টিকিট কাটার পরে সেটা যাব হচ্ছে আগারগা, সেই প্ল্যান করে আমরা ট্রেনে উঠছি। তো ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরে মোটামুটি গেটগুলো ওপেন থাকে। দুইটা গেট থাকে, প্রথমে এটা হচ্ছে প্রাইমারি গেট আর ওইটা হচ্ছে মেইন ট্রেনের গেট। তো এই যে হলুদ মার্কিংটা দেখা যাচ্ছে, এর বাহিরে দাঁড়ানোটাই নিরাপদ এবং সেইভাবে মার্কিং করা আছে। আর ভিতর থেকেও বেশ কিছু নির্দেশনা থাকে যে ভিতরে আমরা কীভাবে দাঁড়াবো, কী ফলো করব বা কী করণীয় বা কী করা যাবে না, সেই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি মাইকে একটা অ্যানাউন্সমেন্ট থাকে। তো এখন কিছুটা ফাঁকাও থাকে, আবার কিছুটা লোকজনও থাকে। তো বসতে পারলেও ভালো, আপনি যদি দাঁড়িয়েও দেখেন সেটাও আপনার জন্য ভালো। তো আমরা এখন উত্তর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে এখন যাচ্ছে হচ্ছে আগারগাঁর দিকে। তো এইটা যাইতে মোটামুটি এখন 15 মিনিট লেগেছিল, 15 থেকে 16 মিনিট। আগে হয়তো বা সরাসরি যাওয়াতে 10 মিনিট লাগতো। মাঝখানে এখন পল্লবী স্টেশনে হচ্ছে ট্রেনটা থামায়, সেখানে একটা স্টপেজ নতুন করে দেওয়াতে 25শে জানুয়ারি মেবি সেই সময় থেকে চালু করার ফলে এটা হচ্ছে এখন প্রায় সব কিছু মিলিয়ে 16 মিনিট অথবা 15 মিনিট লাগে। আর এই ট্রেনে যাওয়ার এক্সপিরিয়েন্সটা সত্যিকার অর্থে ভালো ছিল, বিকজ এটাই হচ্ছে প্রথম বাংলাদেশের মেট্রো রেলের যুগে প্রবেশ, এবং একই সাথে হচ্ছে আমার জন্য বা আমার ফ্যামিলির জন্য এটা হচ্ছে প্রথম এক্সপিরিয়েন্স ইলেকট্রিক ট্রেনে ওঠার। আর ট্রেনটা নতুন, ফ্রেশ, সুন্দর, দেখতে বেশ ভালো লাগছিল এবং সবারই একটা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল যে আসলে এটার এক্সপিরিয়েন্সটা কেমন। ট্রেন কিন্তু বেশ জোরেই চলে, তো আমার কাছে মনে হচ্ছে যে 60 থেকে 70 কিলোমিটার স্পিডে যখন এটা জোরে চলে আর কি। আর এই উত্তরার দিকে 3টে স্টেশন আছে, আমরা উঠছি হচ্ছে উত্তর স্টেশন থেকে। আর এটা হচ্ছে যে ট্রেন স্টেশনটা পার হচ্ছে এটা হচ্ছে উত্তরা সেন্টার, আর এর পরে আছে হচ্ছে উত্তরা দক্ষিণ। তো এই 3টে স্টেশন হচ্ছে এই আপনি যখন পল্লবী স্টেশনের আগে এই 3টে স্টেশন আছে। ওই যে দূরের যে উঁচু উঁচু বিল্ডিংটা দেখতেছেন সেটা হচ্ছে সরকারি হাউজিং সোসাইটির, মানে উত্তরার সেক্টর নম্বর হচ্ছে 18, ওইটা হচ্ছে সেক্টর 18-র হচ্ছে বিল্ডিংগুলো। বা বলা যেতে পারে যে ওইটার পরেই হচ্ছে বেড়িবাঁধের যে অংশটা, সেটা আশুলিয়া থেকে গাবতলী পর্যন্ত যে বেড়িবাঁধটা আছে সেই বেড়িবাঁধের অংশটা হচ্ছে এটা। তো সব কিছু মিলিয়ে ট্রেনের এই ভ্রমণটা সত্যিকার অর্থে খুবই ভালো ছিল এবং সুন্দর ছিল। চলুন তাহলে আমরা দেখতে থাকি কেমন দেখলাম আশেপাশে।
আর একটু এগোলেই পড়বে হচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশনটা। তো একটা ওই লাইন থেকে একটা ট্রেন ক্রস হচ্ছে। এটা হচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশনটা। এখানে এখন থামছে না, পরবর্তীতে যখন সরাসরি চালু হবে বা পূর্ণাঙ্গভাবে চালু হবে তখন হয়তো এখান থেকেও লোক উঠবে বা নামবে। এটা হচ্ছে ডিওএইচএসের কাছের মোটামুটি। আসলে পল্লবী আর এই উত্তরা দক্ষিণ স্টেশনে, এই দুইটা স্টেশনেই মোটামুটি ডিওএইচএস, পল্লবী বা এই এরিয়ার জন্য মোটামুটি কাছে। ওই যে বাম পাশের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মিরপুর ডিওএইচএস এর আবাসন এরিয়া। তো সেটা দেখা যাচ্ছে আর কি। আর এই ডান পাশের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর সেনানিবাসের ভিতরের যে এরিয়া সেইটা, বা মিরপুর ক্যান্টনমেন্ট, সেটার স্ট্রাকচার বা সেটার বিল্ডিং। এটা হচ্ছে MISTর একটা বিল্ডিং। আর এই ডান পাশটাই হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্টের অংশ। তো এর পরেই হচ্ছে পল্লবী স্টেশন। আমরা কাছাকাছি চলে আসছি পল্লবী স্টেশনের। আর একটু পরেই হচ্ছে যে স্টেশন দেখা যাবে সেটা হচ্ছে পল্লবী স্টেশন, যেটা হচ্ছে মিরপুর 11:30 বা মিরপুর 12 এই দিকটায় অবস্থিত। এটা হচ্ছে পল্লবী স্টেশনের প্ল্যাটফর্ম, দুই পাশে এরকম অবস্থিত, যেখান থেকে যাত্রীরা উঠতে পারবেন বা নামতে পারবেন। তো ওই পাশটা হচ্ছে আগারগা থেকে যে ট্রেনগুলো আসবে সেটা ওই পাশে থামবে, আর এই দিকের ট্রেনগুলো যেটা হচ্ছে আগারগার দিকে যাবে সেটা বাম পাশে লাইনে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে যাত্রীটা অপেক্ষা করছে এই ট্রেনে ওঠার জন্য। তো আমরা প্রায় 7 মিনিট কি 8 মিনিটের ভিতরে আমরা এখানে চলে আসছি। আর যেহেতু এটা হচ্ছে পরীক্ষামূলক একটা চলাচল করছে, সে কারণে হয়তো বা সময়ের কিছুটা হেরফের হতে পারে। তবে উত্তর স্টেশন থেকে এই পর্যন্ত আসতে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লাগে। আর উত্তর স্টেশন থেকে পল্লবীর ভাড়া হচ্ছে এখন 30 টাকা, আর এখান থেকে আবার আগারগা পর্যন্ত সেটার ভাড়াও 30 টাকা। তো ট্রেন এখন আবার পল্লবী স্টেশন থেকে চালু হয়ে আবার আগারগার দিকে রওনা দিয়েছে। আমরা এখন এগিয়ে চলছি আগারগা স্টেশনের দিকে। পল্লবী স্টেশনের পরে যে স্টেশন, এই যে স্টেশন, এটা হচ্ছে মেবি মিরপুর 11 স্টেশনটা। তো এটা দেখা যাচ্ছে যে মিরপুর 11 স্টেশন। এখানে এখন ট্রেন থামছে না, এখন শুধুমাত্র 3টা স্টেশনই থামছে, উত্তরা, উত্তর, পল্লবী এবং আগারগা।
সামনেই হচ্ছে শেওড়াপাড়া স্টেশন, এরপরেই হচ্ছে আগারগাঁ স্টেশন। তো আমরা এখন শেওড়াপাড়া স্টেশনটা প্রায় পেয়ে গেছি। ডান পাশেই হচ্ছে শেওড়াপাড়া স্টেশন, আর এর একটু পরেই হচ্ছে এই আগারগাঁ স্টেশনটা। তো এখন হচ্ছে উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত আপনি এই ট্রেনে আসতে পারবেন। আর এই ট্রেনের ভাড়া তো আপনি জানছেন, 60 টাকা করে ভাড়া নিচ্ছে এখন জনপ্রতি। আর ছোটো বাচ্চাদের 3 ফিটের নিচের বাচ্চাদের হয়তো বা টিকিট লাগছে না, 3 ফিটের উপরে হলে বাচ্চাদের ক্ষেত্রে টিকিট লাগছে, কারণ এখানে একটা গেটের ব্যবস্থা আছে। তো সেই গেটে ঢোকা আসলে পারমিশন হিসেবে একটা কার্ড থাকে, তো সেই কার্ড দিয়ে হচ্ছে আপনি ওই গেটে ঢুকতে পারবেন। তো এই জন্যই এই হিসাবটা বলে দিলাম আর কি। তো আমরা অলমোস্ট চলে আসছি হচ্ছে আগারগাঁর কাছাকাছি। বাম পাশে হচ্ছে তেজগাঁ পুরাতন বিমানবন্দরের যে এরিয়া, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এর সামনেই হচ্ছে আগারগাঁ স্টেশন। বাম পাশের যে এরিয়া সেটা হচ্ছে তেজগাঁ পুরাতন বিমানবন্দর, যেখানে হচ্ছে 16 ডিসেম্বরের কুচকাওয়াজ হয় বা মার্চ প্যারেড হয়, সেই জায়গাটা। আমরা চলে আসছি আগারগাঁ স্টেশনে। এখানে হচ্ছে ট্রেন এখন থামবে। এখান থেকে আমরা আবার ফিরতি টিকিট কেটে আবার চলে যাব একটু পরে উত্তরা স্টেশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।